নমস্কার বন্ধুরা, আমি এডিএন আর আপনারা দেখেছেন এডিএন ওয়ার্ল্ড। তো বন্ধুরা, আজ ভারতের হাতিয়ার শিল্পে একটি বড় ঘটনা ঘটেছে। বন্ধুরা, আপনারা ভারতের নিজস্ব স্টেলথ পঞ্চম প্রযুক্তির যুদ্ধ বিমান এমকা এর কথা নিশ্চয়ই শুনেছেন। এই যুদ্ধ বিমান তৈরির কথা কিন্তু অনেক বছর ধরে চলে আসছিল। সব টেকনোলজি ডেভেলপ হয়ে গিয়েছিল, কিন্তু এখন পর্যন্ত এই যুদ্ধ বিমান তৈরির মুখ দেখেনি। তার একটি বড় কারণ হলো এই বিমান তৈরির জন্য এতদিন নিরাপত্তা সংক্রান্ত ক্যাবিনেট কমিটি সিসিএস এই যুদ্ধ বিমান তৈরির অনুমোদন দেয়নি। কিন্তু আজ এই সমস্যার সমাধান হয়েছে। ভারতের স্বদেশী প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে নিরাপত্তা সংক্রান্ত ক্যাবিনেট কমিটি সিসিএস দেশের পঞ্চম প্রজন্মের অ্যাডভান্স মিডিয়াম কম্ব্যাট এয়ারক্রাফট এমকা তৈরির অনুমোদন দিয়েছে। এমকা প্রকল্পটির জন্য মোট 15,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এমকা প্রোগ্রাম ভারতের দেশীয় প্রযুক্তিতে যুদ্ধবিমান তৈরির তৃতীয় প্রোগ্রাম। প্রথম ও দ্বিতীয় প্রোগ্রামে ভারত নিজস্ব প্রযুক্তিতে তেজস মার্ক 1 এবং মার্ক 2 সফলভাবে বিকাশ করেছে। এমকা প্রোগ্রাম ভারতের বিদেশি আমদানির উপর নির্ভরতা হ্রাস করবে। যদি আমি এমকা যুদ্ধ বিমানের তৈরির কথা বলি, তাহলে এমকা দুটি পর্যায়ে তৈরি করা হবে। প্রতিটি পর্যায়ের লক্ষ্য বিমানের সক্ষমতা এবং কর্মক্ষমতা উন্নত করা এবং পরিচালনগত প্রয়োজনীয়তা মেটানো। প্রথম পর্যায়ে এমকা মার্ক 1 তৈরি করা হবে। এই এমকা মার্ক 1 এ যে ইঞ্জিন লাগানো হবে সেটা আমেরিকার 98 কিলোনিউটন থ্রাস্ট যুক্ত জিইএফ 414 ইঞ্জিন। আমি জানি এখন আপনাদের মনে একটি প্রশ্ন আসবে যে আমাদের এত গুরুত্বপূর্ণ যুদ্ধবিমানে আমেরিকার ইঞ্জিন ব্যবহার করছি কেন। যদি আমেরিকা যুদ্ধের সময়ের ইঞ্জিন রপ্তানি বন্ধ করে দেয়, তাহলে ভারত কি করবে? যেমনটি আমরা দেখেছি চীনের JF-17 যুদ্ধ বিমানের ক্ষেত্রে। JF-17 যুদ্ধ বিমানে যে ইঞ্জিন ব্যবহার করা হয় তা হল রাশিয়ার ইঞ্জিন, এবং রাশিয়া মাঝে মাঝে ইঞ্জিনের সরবরাহ বন্ধ করে দেয়। তাই আমেরিকা তো এই রকম করতেই পারে। বন্ধুরা, এই নিয়ে চিন্তার কোনো প্রয়োজন নেই, কারণ এই ইঞ্জিন আমেরিকা তৈরি করলেও ভারত এই ইঞ্জিন নিজ দেশে তৈরি করবে, এবং তা তৈরি করবে ভারতের রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠানের হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড HAL, যার জন্য ভারতের এমকা ইঞ্জিন পেতে সমস্যা হবে না। ভারতীয় বিমান বাহিনীতে এমকা মার্ক 1 এর 40টি ইউনিট যুক্ত করা হবে। এমকা প্রোগ্রামের দ্বিতীয় পর্যায়ে এমকা মার্ক 2 ভেরিয়েন্ট তৈরি করা হবে। এই এমকা মার্ক 2 তে 110 থেকে 120 কিলোনিউটন থ্রাস্ট যুক্ত জিইএফ 414 ইঞ্জিন ব্যবহার করা হবে। এর ফলে এমকা বিমানটি সুপারসনিক ক্রুজ গতি অর্জন করবে। উপরন্তু এমকা মার্ক 2 যুদ্ধ বিমানে অত্যাধুনিক এভিওনিক্স এবং ইলেকট্রনিক পাইলট ফাংশন থাকবে, যা উন্নত এআই দ্বারা নিয়ন্ত্রিত হবে। এই ইলেকট্রনিক পাইলট ফাংশন পাইলটের সাহায্যে ছাড়াই এমকা যুদ্ধ বিমানকে টেক অফ এবং ল্যান্ডিং করতে পারবে। ডিআরডিও প্রথমে এই যুদ্ধ বিমানের 5টি প্রোটোটাইপ তৈরি করবে। বন্ধুরা, দ্বিতীয় খবরটি হল ধ্রুব হেলিকপ্টার নিয়ে। বন্ধুরা, নিরাপত্তা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি 34টি নতুন অ্যাডভান্সড লাইট হেলিকপ্টার ALH ধ্রুব হেলিকপ্টারের একটি প্রস্তাব অনুমোদন করেছে। সরকারি সূত্র অনুযায়ী এই 34টি হেলিকপ্টারের মধ্যে ভারতীয় কোস্টগার্ড পাবে 9টি এবং ভারতীয় সেনাবাহিনী পাবে 25টি। যদি আমি এর ওজনের কথা বলি, তাহলে এই অ্যাডভান্সড লাইট হেলিকপ্টার ধ্রুবের ওজন হল 5.5 টন এবং এটির ডিজাইন এবং তৈরি করেছে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড। এই চুক্তির মূল্য 8,000 কোটির বেশি হবে বলে আশা করা হচ্ছে, এবং এই চুক্তি দেশীয়করণকে উৎসাহিত করবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন।